হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে তোমরা জানতে পারবে যে কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ বলো, সাবস্ক্রাইবার বলো, ওয়াচ টাইম বলো, সকল কিছু কিন্তু একসাথে গেইন করতে পারবে। কারণ আজকে আমি তোমাদের তিনটে টিপস বলতে চলেছি। এই তিনটে টিপস হচ্ছে একেবারে ইউনিক ট্রিক্স, এবং এই ইউনিক ট্রিক্স যদি তোমরা অ্যাপ্লাই করো এবং এই টিপসগুলো যদি তোমরা তোমাদের চ্যানেলে সবসময় যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে। কিন্তু প্রতিটা ভিডিওটিতে কিন্তু তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু এটা কখনোই কাজ হবে না। তাই আজকে আমি তোমাদের বলতে চলেছি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওটিতে ভিউজ, সাবস্ক্রাইবার আনবে, তার কি তিনটে টিপস। এই তিনটে টিপস একেবারে ইউনিক, একেবারে লিগাল, একেবারে হচ্ছে ওয়ার্কিং ট্রিক্স, 100% ওয়ার্কিং। ঠিক আছে, তাই তোমরা ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটি কিন্তু খুবই নলেজেবল এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আর চ্যানেল যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি, শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটিতে জেনে নেবো সেই তিনটে টিপসটা, যেই টিপসটা তোমরা কিনা অ্যাপ্লাই করে তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম যা বলো না কেন এইসব তোমরা নিয়ে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমার কাছে রয়েছে বাদিকে একটু খাতা রয়েছে, এখানে স্ট্যান্ড করা আছে, সেহেতু আমি তোমাদের দেখে দেখে বলতে হবে, যেহেতু আমাকে পয়েন্টগুলো নোট ডাউন করা আছে। তো সেটা কি, প্রথম নাম্বার টিপস 1, সেটা হচ্ছে কি কোয়ালিটি আগে তারপরে কোয়ান্টিটি, অর্থাৎ কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। তোমাকে এটা আগে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, কোয়ালিটিটা কি, তোমরা কি ভাবছো ভিডিওর কোয়ালিটি? আমি একদমই বলবো না ভিডিওর কোয়ালিটি। তুমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছ বা তুমি তোমার অডিয়েন্সদের যা শেখাচ্ছ সেটাকে বলা হয় কোয়ালিটি, এটাকে বলা হয় ভিডিওর কোয়ালিটি। ওটা না যে ভিডিওর কোয়ালিটি 144p, 360p, 480p, 720p, যেটা কিনা কি বলবো, তোমরা হচ্ছে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে তোমরা যেটা দেখো, হাই করে দেখো 480, 1280, সেটা কিন্তু না। আমি কোনটার কথা বলছি, আমি বলছি এই দেখো আমি ভিডিও বানাচ্ছি, এই ভিডিও বানানোর সময় যে আমি তোমার সামনে যে কথাগুলো বলছি এবং তোমাদের যে আমি বোঝাচ্ছি, এই মুখ থেকে যা বলছি, তোমরা কি এত বুঝতে পারছো? যদি সত্যি এটা বুঝে থাকো তাহলে ভাবো হ্যাঁ এটা আমার এটা হচ্ছে আমার কি, এটা কোয়ালিটি, এটা আমার ভিডিওর কোয়ালিটি, যেই কোয়ালিটির জন্য তোমরা কিনা আমার চ্যানেলটিকে পছন্দ করো, তোমরা কিনা আমার চ্যানেলের ভিডিওগুলোকে দেখো এবং প্রতিদিন লাইক করো, কমেন্ট করো। তো এটা হচ্ছে কোয়ালিটি ভিডিওর। ওটা নয় যে তোমরা হচ্ছে ভালো ডিএসএলআর ক্যামেরা কিনলে এবং সেখানে হচ্ছে ক্যানন কিনলে, নিকন কিনলে এবং খুব এইচডি ভাবে শ্যুট করলে, হ্যাঁ সেই ক্ষেত্রেও কিন্তু একটু হলেও তোমার চ্যানেলে হতে পারে ভিডিওতে ভিউজ আসতে পারে। কিন্তু তুমি যদি এরকম তুতলা করো, ম্যা করো, যদি হচ্ছে কথা বলতে না পারো, তাহলে কি তোমার ভিডিও দেখবে সে? যতই তোমার ডিএসএলআর হোক না কেন, যতই তুমি ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দাও না কেন, যত তোমার স্টুডিও ঝিকঝাক থাকুক না কেন, তবু কিন্তু হবে না। তাই আজকে যেটা বলছি সেটা হচ্ছে কি, প্রথমে তোমরা কোয়ালিটির উপর ফোকাস করবে, তারপরে কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিটা কি, কোয়ান্টিটিটা হচ্ছে তারপরে তোমরা তোমাদের এই যে পিছনে এই ব্যাকগ্রাউন্ড স্টুডিও দেখতে পাচ্ছ সেটা তোমরা করতে পারো। তারপর হচ্ছে কি বলবো, তোমাদের যে ক্যামেরা বা লাইটিং যেগুলো সেটা, তারপর হচ্ছে এই যে মাইক্রোফোন, এই মাইক্রোফোনের সেটআপটা করতে পারো। এগুলোকে বলা হয় কি কোয়ান্টিটি। ঠিক আছে, তো কোয়ান্টিটি করতে পারো। তো কোয়ালিটি আগে করবে, তারপরে কোয়ান্টিটি, অর্থাৎ কোয়ালিটিটাকে আগে ইমপ্রুভ করো। ঠিক আছে, ইমপ্রুভ করো যে তোমরা চ্যানেলে যা ভিডিও দিচ্ছ সেই প্রত্যেকটা ভিডিওটিতে কোয়ালিটিটা তোমরা আগে ইমপ্রুভ করো, এবং যখন কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যাবে তখন দেখবে তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আসবে। এক সময় এসে দেখবে তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, মনিটাইজেশন অন করেছো, টাকা পয়সা ইনকাম করেছো। এবার তারপরে কি করবে, কোয়ান্টিটির পিছনে খাটবে। তখন কোয়ান্টিটিটা আগে চলে আসবে, তারপরে কোয়ালিটিটা পিছনে। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এটা গেল নাম্বার 1 টিপস। এবার নাম্বার 2 টিপস যেটা বলবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সত্যিই বলছি তোমাদের চ্যানেলে কিন্তু 100% রিয়াল, আবারও বলছি 100% রিয়াল কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। আমি এই টিপস এবং ট্রিকগুলো কিন্তু রিসার্চ করে কিন্তু তোমাদের সামনে বলতে এসেছি, কিন্তু আমি ফাউ কিন্তু এখানে আসেনি বলতে। ঠিক আছে, তাই তোমরা ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, তো দেখো সেটা হচ্ছে কি, ট্রেন্ডস ভার্সেস র্যাঙ্কিং। ঠিক আছে, ট্রেন্ডস ভার্সেস র্যাঙ্কিং মানে কি, অনেকে আছে ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানায়, অনেকে আছে র্যাঙ্কিং করে, ভিডিওগুলোকে র্যাঙ্কিং করে। তো ট্রেন্ডিংটা কি, ট্রেন্ডিং টপিকে যদি তোমরা ভিডিও বানাও তাহলে তোমার ভিডিওটিতে কিছু সময় পর্যন্ত ভিউজ পাবে, তারপরে কিন্তু আর পাবে না, কারণ ট্রেন্ডিং টপিক কিন্তু একটা বিষয় সারা জীবন থাকে না। এই কয়দিন আগে যেমন বিনোদ আর কি এখন আছে, বিনোদ দেখো যে ট্রেন্ডিংটা ছিল সেটা কিন্তু এখন নেই। তারপরে কি আসলে একটা হিন্দি সিরিয়াল রাসৌদ মে কন থা, এটা তোমরা জানো হিন্দি সিরিয়াল, এটা ট্রেন্ডিং এ ছিল, সেটা কি এখন আর আছে? নেই। এখন নতুন কিছু ট্রেন্ডিং আসবে, সেই ট্রেন্ডিংগুলোই চলবে। অর্থাৎ ট্রেন্ডিং টপিক যেই কটা দিন চলে ইউটিউবে, সেই কটা দিনে কিন্তু তুমি যদি ভিডিও বানাও সেই কটা দিন তোমার ভিডিওতে ভিউজ আসবে, সে মিলিয়ন মিলিয়ন ভিউজ হোক আর যাই হোক না কেন সেই কটা দিন। কিন্তু যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যে ক্যাটাগরি আছে বা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের ভিডিওগুলোকে যদি র্যাঙ্কিং করতে পারো, তাহলে কি হবে, যেই সার্চ করুক না কেন, যখনই সার্চ করুক না কেন, আজকে করুক, কালকে করুক, পরশু দিন করুক, এক সপ্তাহ ধরে
করুক আর 1 মাস ধরে করুক, তোমার ভিডিও কিন্তু র্যাঙ্কে আসবে। আর এতেই কিন্তু ভিডিও ভাইরাল হয় বেশি, ঠিক আছে। আর ভিডিও র্যাঙ্কে থাকলে এতে হচ্ছে সারা জীবন তুমি এখান থেকে ভিউজ পাবে, সারা জীবন এখান থেকে কিনা ইনকাম করতে পারবে। কিন্তু এই যে ট্রেন্ডিং টপিক, এটা কিছু মুহূর্তের পর থেমে যায়। অর্থাৎ তোমার হয়তো তুমি ভাবছো প্রতিদিন আমি ট্রেন্ডিং টপিকে ভিডিও বানিয়েছি বলে বা বিনোদ নিয়ে ভিডিও বানিয়েছি বলে আমার প্রতিদিন ভিউজ আসছে, প্রতিদিন আমার 2000 করে ভিউজ বাড়ছে, করতে 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 তোমার এক সপ্তাহে হচ্ছে 50,000 ভিউজ হয়ে গেছে। তারপর কিছু মুহূর্ত পর দেখবে 50,000 তো 50,000ই তোমার ওই চ্যানেলের ভিডিওতে রয়ে গেছে, তারপরে দেখবে আর বাড়ছে না। কিন্তু দেখবে তোমার চ্যানেল, অর্থাৎ তোমার যে কন্টেন্টের চ্যানেল, সে তোমরা এডুকেশন বানাও বা ব্লগ বানাও বা কুক বানাও, সেই রিলেটেড ভিডিও দেখবে যা বানিয়েছো সেইগুলো কিন্তু ভিউজ আসছে প্রতিদিন। কেন আসছে? কারণ এটা তোমার সিলেক্ট করা কন্টেন্ট, যেটা কিনা প্রথম থেকে তুমি কাজ করে আসছো, ফলে সেইগুলোই কিন্তু র্যাঙ্কিং হয় আর সেইগুলোই কিন্তু কাজ করে। তাই আমি তোমাদের বলবো সবসময় তোমরা র্যাঙ্কিংয়ে ভিডিও বানানোর চেষ্টা করবে, আর মাঝে মাঝে হচ্ছে ট্রেন্ডিং টপিকে কাজ করার চেষ্টা করবে। আর ট্রেন্ডিংটা সবসময় এরকম করার চেষ্টা করবে যে তোমার ক্যাটাগরির যদি কোনো ট্রেন্ডিং টপিক এসে তাহলে তুমি বানাও, তাহলে বানাইও না। কারণ কি বলতো, ট্রেন্ডিং টপিক কিন্তু একসময় খুব বিপদে ফেলে দেয়। কারণ কি বলতো, দেখো তোমার চ্যানেলটা হচ্ছে কি বলতো কুক রিলেটেড চ্যানেল, এবার তুমি দেখছো যে সত্যিই তো সবাই ট্রেন্ডিং টপিক বানিয়ে হচ্ছে ভিডিও ভাইরাল করছে, ভিউজ আনছে, আমারটাই তো কুক রিলেটেড ভিউজ আসছে না, তাহলে আমিও ট্রেন্ডিং টপিক বানাই। তোমরা বিনোদ নিয়ে ট্রেন্ডিং টপিক বানিয়ে ফেললে এবং বানানোর পর কি দেখলে যে হ্যাঁ সত্যিই তো ভিউজ আসছে, এবার ভিউজ আসলো, ঠিক আছে। তারপরে বিনোদ চলে গেল মানে কি ট্রেন্ডিং টপিকটা চলে গেল আর ট্রেন্ডিং টপিক চলছে না। এবার তো তোমাকে ভিডিও বানাতে হবে। এবার কি ভিডিও বানাবে? তোমার কুক রিলেটেড ভিডিও বানাচ্ছ, এইবার কুক রিলেটেড ভিডিও যখন বানাবে দেখবে সেই অর্থে বিনোদের যে ট্রেন্ডিং টপিকের ভিডিও বানিয়েছো সেই অর্থে সেই পরিমাণ ভিউজ কিন্তু তোমার পরবর্তী ভিডিওতে আর আসবে না। কারণ কি, তারা মানে যারা তোমার চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইবার এসেছিলো বা তোমার ভিডিও ভাইরাল হয়েছিল বিনোদ থেকে, তারা কিন্তু তোমার ওই বিনোদ রিলেটেড ভিডিও দেখে এসেছিলো, তোমার কিন্তু কুক রিলেটেড ভিডিও দেখে আসেনি। তাই কিন্তু আমি তোমাদের বলছি সবসময় তোমরা র্যাঙ্কিং করার চেষ্টা করবে তোমাদের সেই কন্টেন্টে, যেই ক্যাটাগরির উপর তোমরা কিনা চ্যানেল খুলেছো, যেটার পরে কিনা তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করো। আর ট্রেন্ডিং টপিকটা মাঝে মাঝে করবে, সেটা হচ্ছে কি আবারও বললাম, তোমার কন্টেন্টের উপরে যদি তুমি যেই টপিকের উপর ভিডিও বানাও সেই টপিকের উপর যদি কোনোদিন ট্রেন্ডিং টপিক পাও, তাহলে সেটা জোরদার দিয়ে বানাও, ঠিক আছে। দরকার হলো এই ট্রেন্ডিং টপিক নিয়ে দিনে 3-5 খানা ভিডিও বানিয়ে ফেলো, তবু করো, কিন্তু অন্য কোনো নয়। আশা করছি এটাও বুঝতে পেরেছো। এবার 3 নম্বর টিপস বলবো। এই 3 নম্বর টিপসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু অনেক ইউটিউবার করে না, যারা কিনা মাঝপথে থেকে কিন্তু বেরিয়ে যায় এর প্রভাবে কিন্তু। কারণ কি বলতো, এই জিনিসটা অনেকে অ্যাপ্লাই করে না বলে কিন্তু তাদের চ্যানেল সাবস্ক্রাইবার ভিউজ আসে না, তারা নিরাশা হয়ে কিন্তু তারা চ্যানেল থেকে বেরিয়ে যায়, কাজ করতে চায় না। ইউটিউবে কিন্তু প্রচুর কন্টেন্ট আছে, প্রচুর মানে হচ্ছে ক্রিয়েটার আছে, যাকে বলে ইউটিউবার আছে, প্রচুর ইউটিউবার আছে, কিন্তু সবাই টেকে না, সবাই বেরিয়ে যায়। আমরা হয়তো ঘাবড়ে যাই যে এত চ্যানেল আছে যে কি বলবো, মানে কোনো একটা যদি আমি নতুন চ্যানেল বানাতে যাই, সেই চ্যানেলের নামও আগের থেকে সব তৈরি করা, তাহলে আমি চ্যানেল বানাবো, তার মানে এত মানে হচ্ছে চ্যানেল তৈরি করা আছে, কিন্তু সব চ্যানেল কিন্তু দেখো এগিয়ে নেই। সব হচ্ছে সবার ভিডিও দেখে বেড়ায়, কেউ হচ্ছে আজকে ভিডিও বানালো, আবার দেখো 1 সপ্তাহ পরে আসলো কোন ভিডিও মোটিভেট হয়ে কিন্তু আসলো। তো সেটা কোনো ম্যাটার না, কম্পিটিশন হলেও তোমরা কিন্তু এখান থেকে এগিয়ে আসতে পারবে। তাই যেটা আমি 3 নম্বর টিপস বলবো সেটা হচ্ছে আজকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি কিপ লার্নিং অ্যান্ড ইমপ্রুভ। কিপ লার্নিং মানে কি, ইউটিউবে অনেকে আসে কাজ করে কিন্তু কেউ শেখে না, তাই বলছি লার্নিং, অর্থাৎ তোমরা শিখতে থাকো, অ্যান্ড ইমপ্রুভ অর্থাৎ তোমার ভিডিওর কোয়ালিটি হচ্ছে কি বলবো ইমপ্রুভ করো। ভিডিও কোয়ালিটি বলতে ওই যে আবার বললাম প্রথমে, ভিডিওর কোয়ালিটি মানে হচ্ছে ওইটা না, আমি বলছি ভিডিওর কোয়ালিটি মানে আমার এই যে প্রেজেন্টেশন, মানে তুমি যা শিখবে, যত শিখবে কিন্তু ইউটিউব থেকে তত কিন্তু তোমার কোয়ালিটি বাড়বে, তত কিন্তু ইমপ্রুভ করতে পারবে তোমার ভিডিওটিতে, ঠিক আছে। তো এই 3টে টিপস যদি তোমরা ফলো করো, তাহলে তোমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে খুব বেশি সময় লাগবে না। আশা করছি এই 3টে টিপস তোমাদের হেল্পফুল মনে হলো এবং নতুন কিছু জানতে পারলে, নতুন কিছু শিখতে পারলে। যদি মনে হয় নতুন কিছু জানতে পারলে, শিখতে পারলে, তাহলে একটি লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। আর এই চ্যানেলে যদি নতুন হও, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে প্রতিদিন ইউটিউবের টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি। তো আজকের ভিডিওটিতে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ সবাইকে।